তো এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে নারুতোর হাজার হাজার ক্লোন ট্রেনিং এর মধ্যে কোতাকুতি করতেছে আর ওর শব্দ শুনে মনে হইতাছে যে ওর হাগা আটকায় গেছে গা। আমি কি কাউকে গালি দিয়েছি? আর ক্যাপ্টেন ইয়ামাটো রেডি হয়ে বসে আছে, যদি নারুতোর ভিতর থেকে নাইনটেলস এর চাকরা বের হয় সাথে সাথে সেটাকে সারপ্রাইজ কইরা দিব। কাকাশি জিজ্ঞাসা করে সবকিছু কি কন্ট্রোলে আছে টেনজো? হ্যাঁ সবকিছু কন্ট্রোলে আছে, কিন্তু আপনি আমাকে এই নামে ডাইকেন না, এখন আমার নাম হইতাছে ইয়ামাটো। আর এখানে নারুতো একেবারে হতাশ, কারণ এত চেষ্টা করার পরেও নারুতো সম্পূর্ণভাবে পাতাটাকে ছিঁড়তে পারতাছে না। কিছু কিছু ক্লোন আছে যেগুলো পাতার একটু একটু ছিঁড়তে পারে, কিন্তু কিছু তো একেবারে ছিঁড়তেই পারে না। সেখানে শুধু একটা ক্লোন ছিল যেটা মোটামুটি অর্ধেকের বেশি ছিঁড়তে পারছে। এই জন্য নারুতো চিন্তা করে যে আমার এখন প্ল্যানকে পাল্টাইতে হইব। তখনই নারুতোর মাথার মধ্যে কিছু একটা আইডিয়া আসে, এই কারণে নারুতো সরাসরি কাকাশির কাছে যায়। নারুতো কাকাশিকে জিজ্ঞাসা করে যে ভিলেজের মধ্যে কি অন্য কেউ আছে যার কাছে আমার মতোই উইন্ডের চাকরা নিচার আছে? তখন কাকাশি বলে দেয় যে হ্যাঁ একজন আছে, কিন্তু হয়তো এখন সে সগি খেলতাছে। আসলে কাকাশি নারুতোকে আസുমা সেন্সের কথা বলছে। আর আমরা দেখতে পাই যে আസുমা সেন্সে তো এখানে বসে বসে শিকামারুর সাথে সগি খেলতাছে। আর ঠিক তখনই সেখানে নারুতো চলে আসে। আসমা সেন্সে আপনার কাছে কি একটু সময় আছে? আমি একটা জিনিস সম্পর্কে জানতে চাই। নারুতো আসমা সেন্সের কাছ থেকে কিছু টিপস চায় যে কিভাবে উইন্ড চাকরা নেচারকে মাস্টার করতে হয়। শিকামারু বলে যে তুই কি এটা করতে পারবি নারুতো? আমার তো মনে হইতাছে না, এটা করতে অনেক বেশি পরিশ্রম আর মনোযোগের প্রয়োজন হয়। হ্যাঁ আমি জানি, এই কারণেই তো আমি আসমা সেন্সের কাছ থেকে কিছু পরামর্শ নিতে আইছি, কারণ আপনার কাছেও ঠিক একই চাকরা নেচার আছে, তাই না সেন্সে? প্লিজ সেন্সে, আমি চাই যেন আপনি আমাকে শিখান যে এটাকে কিভাবে মাস্টার করতে হয়। আর তখনই আসমা সেন্সে কিছু একটা মনে কইরা হাসি দেয়। আসমা বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের যে পরের বারবিকিউর বিল আছে সেটা কিন্তু তোমাকে দিতে হইব। তো নারুতো তুই কি দিতে পারবি? তখন নারুতো নিজের মানি ব্যাগকে চেক করে, যেটার ভিতরে তো ভাই অনেকগুলো টাকা ছিল। নারুতো চিন্তা করে ভাই ওদের টিমের মধ্যে চোজি আছে, আমাকে তো একেবারে ফকির বানাই দিব। তারপরেও নারুতো রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। আর তখন আসমা সেন্সে নিজের পকেট থেকে দুইটা ব্লেড বের করে, যেগুলো হইতাছে চাকরা ব্লেড। এগুলোকে এক ধরনের স্পেশাল মেটাল দিয়ে বানানো হয়েছে, যে কারণে এগুলো চাকরাকে ধরে রাখতে পারে। ও তাই নাকি? তো আসমা সেন্সে নারুতোকে একটা চাকরা ব্লেড দেয় আর বলে যে তোর চাকরাকে এই ব্লেডের মধ্যে পাঠানোর চেষ্টা কর। নারুতো চেষ্টা করে আর এটা করতে পারে, কিন্তু নারুতোর চাকরা তো ডান্স করতেছে। আর এটা নারুতো আসমা সেন্সেকেও জিজ্ঞাসা করে যে আমার চাকরাগুলো এরকম করতেছে কি? আপনারটা তো একেবারেই আলাদা। তখন আসমা সেন্সে বলে যে তুই ইমেজিন কর যে তুই তোর চাকরাকে দুই ভাগে ভাগ কইরা চাকরা ব্লেডটাকে ধার দেওয়ার চেষ্টা করতাছস, এতেই তোর এটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাইব। নারুতো বলে যে আমি বুঝতে পারতাছি না, আমাদের কাছে তো অনেক ধারালো ধারালো নিনজা টুল আছে, তারপরেও কেন আমরা এই চাকরা ব্লেডকে ব্যবহার করতাছি? আমরা এই চাকরা ব্লেডকে ব্যবহার না কইরা যেগুলো আমাদের কাছে আছে সেগুলোই তো ব্যবহার করতে পারি। আসমা সেন্সে বলে তোর এটা মনে হয়, তাইলে আমি তোরে দেখাইতাছি এটা কি করতে পারে। আমরা ওই গাছকে টার্গেট কইরা দুইজনে একসাথে সেটার দিকে আমাদের চাকরা ব্লেডকে ছুঁড়ে মারমু। কিন্তু কেন সেন্সে? আরে আমি তোরে করতে কইছি, তুই কর, তারপরেই বুঝতে পারবি কেন কইছি। আর এরপরেই নারুতো আর আসমা সেন্সে একসাথে নিজেদের চাকরা ব্লেডকে ওই গাছটার দিকে ছুঁড়ে মারে। ভাই আসমা সেন্সের চাকরা ব্লেড তো একটা গাছকে একেবারে চিরা গিয়ে ওই পাথরের মধ্যে লাগে, কিন্তু নারুতোটা গাছের মধ্যে লাগার পরে সেখানেই থেকে যায়। আর তখন গিয়া নারুতো বুঝতে পারে যে এখানে কি চলতেছে। আসমা সেন্সের চাকরা ব্লেড শুধু গাছের ভিতরেই যায় নাই, পিছনে থাকা পাথরটাকেও ড্যামেজ করছে। আসমা সেন্সে বলে যে আমি তো আমার পুরা শক্তির ব্যবহার করি নাই, যদি পুরা শক্তির ব্যবহার করতাম তাহলে ওই পাথর চাকনাচুর হয়ে যাইতো। যেটা শোনার পরে তো ভাই নারুতোর শক। কি? আসমা সেন্সে বলে যে শোন নারুতো, যখন দুইজন সমান সমান শক্তিশালী শিনোবি একসাথে ফাইট করে এবং তারা ব্লেডের ব্যবহার করে, তখন যার ব্লেডের মধ্যে বেশি ধার থাকবো তার জেতার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর উইন্ড চেঞ্জিং চাকরা নেচার হইতাছে শর্ট ডিস্টেন্সের ফাইটের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল। আর আমাদের মতো উইন্ড স্টাইল জুৎসু সবাই ব্যবহার করতে পারে না। ও তাই নাকি সেন্সে? আসমা সেন্সে নারুতোকে বলে দেয় যে যখনই তোর কোনো টিপসের দরকার হইব তুই আমার কাছে আইতে পারোস, কোনো সমস্যা নাই। নারুতো বলে যে আচ্ছা ঠিক আছে সেন্সে। আর এটা বলার পরেই নারুতো সেখান থেকে গায়েব হয়ে যায়। ভাই এটা তো নারুতোর শ্যাডো ক্লোন ছিল। শিকামারু তো পুরাই অবাক, কি এত সময় ধরে এটা একটা শ্যাডো ক্লোন ছিল? যাই হোক, এখানে শিকামারু অনেক বেশি চিন্তিত, যখন আকাশকে আক্রমণ করব তখন কি নারুতো নিজেকে বাঁচাইতে পারবো কিনা। এই জন্য শিকামারু বলে যে সেন্সে আপনার কি মনে হয় না সবচেয়ে ভালো আইডিয়া হইব যদি আমরা নারুতোকে একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখি? তবে আসমা সেন্সে বলে যে এই ডিসিশন আমরা না, ফিফথ হোকাগের নিতে হবে। যাই হোক, আসমা সেন্সের কাছ থেকে টিপস পাওয়ার পরে নারুতোর শ্যাডো ক্লোনগুলো আবারও নতুন করে ট্রেনিং শুরু কইরা দেয়। আর ঠিক তখনই সেখানে আমরা
সাইকে দেখতে পাই। সাই একটা বই পড়তে পড়তে সেখানে আসে। সাই বইয়ের মধ্যে পড়তা ছিল যে বন্ধুদের সাথে বন্ধুত্ব আরো কিভাবে গভীর করা যায়, আর এই জন্য সাই নারুতোর জন্য একটা আপেল নিয়ে আইছে, কিন্তু সেটাকে নিজেই খাইতে শুরু করে দেয়। আর তারপরে সেখানে বসেই ছবি আঁকতে শুরু করে। তখন আমাদের হোকাগে অফিসের সিন দেখানো হয়, যেখানে লেডি সুনারের কাছে একটা খবর আসে যে ল্যান্ড অফ ফায়ারের একটা ছোট্ট ভিলেজের মধ্যে আক্রমণ করা হয়েছে। সুনারে শুধু এটা জিজ্ঞাসা করে যে এই অ্যাটাকের সাথে কি আকাশকির হাত আছে নাকি। শিজুনে বলে যে হ্যাঁ হতে পারে, তাদের মতে অ্যাটাক করা হয়েছে হিডেন ইন দ্য রেন ভিলেজ থেকে, আর এই জন্যই সুনারে তখন আসুমাকে ডাকতে বলে। কিন্তু এখন সমস্যা হইতাছে, যদি তারা এইভাবে জনিনদেরকে মিশনের মধ্যে পাঠাইতে থাকে আর তখনই আকাশকি গ্রামের মধ্যে আক্রমণ করে, ওই সময় নারুতোকে রক্ষা করব কিভাবে। আর এটা শোনার পরে সুনারে একেবারে গভীর চিন্তায় পড়ে যায়। আর এখানে কাকাশি নারুতোকে বলে যে ওর শ্যাডো ক্লোন জুৎসুকে রিলিজ করে দিতে, আর তারপরে ওই কি শিখছে সেটাকে ব্যবহার করার লাইগা। আর নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুকে রিলিজ করার পরে ক্যাপ্টেন ইয়ামাটো স্বস্তির নিঃশ্বাস নেয়। নারুতো দেখতে পায় যে ওর হাতের পাতাটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে, খালি একটু বাকি আছে। আরে শালার একটু লেগে হয়েছে না রে। কিন্তু তখনই নারুতো ক্লান্ত হয়ে পড়ে যেতে থাকে, কিন্তু কাকাশি নারুতোকে ধরে ফেলে। কাকাশি বলে যে হ্যাঁ এতগুলো মাথার তো ব্যবহার করছস, কিন্তু এখন হেডিকও শুরু হইব, মানে মাথা ব্যথা হইব আর কি। নারুতো বলে যে হ্যাঁ আমি জানতাম যে এটা কষ্ট হইব, কিন্তু আমি করে ফেলছি। তবে কাকাশি নারুতোকে তখন বলে যে কিছুক্ষণ বিশ্রাম নে, কিন্তু নারুতো তো বিশ্রাম নিতে চায় না। নারুতো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর এটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটোরও নিজের জুৎসুকে অ্যাক্টিভ করতে হয়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে যদি এইভাবে চলতে থাকে তোর আগে তো আমারই অবস্থা খারাপ হয়ে যাইব। কাকাশি চিন্তা করে আমি তো হুদাই নারুতোকে নিয়ে চিন্তা করতেছিলাম, ওর চাকরার স্ট্যামিনা তো অনেক বেশি, এই কারণে এখন চিন্তা করার দরকার নাই। আর এখানে আমরা দেখতে পাই যে আসুমা সেন্সে ইনোর দোকান থেকে ফুল নিতাছে। ইনো জিজ্ঞাসা করে যে আসুমা সেন্স এগুলো কার জন্য, কিন্তু আসুমা সেন্স এটার জবাব না দিয়া তাড়াহুড়া করে সেখান থেকে যেতে শুরু করে। তবে তখনই ইনো পিছন থেকে বলে যে করুণাই সেন্সেকে বললেন আমি হাই বলছি। এটা শোনার পরে আসুমা সেন্সে থেমে যায়, তার শরীর থেকে ঘাম বের হতে শুরু করে দেয়। আসুমা চিন্তা করে যে ভাই ইনো এটা জানলো কেমনে। আর তারপরে সেখানে শিকামারু আর চৌজি চলে আসে। শিকামারু বলে যে সরি আপনি করুণাই সেন্সের সাথে দেখা করতে যাইতাছিলেন। ভাই আসুমা সেন্সে তো পুরাই চিপাই পড়ে গেছে গা, তোরা কেমনে জানলি। শিকামারু বলে যে আপনি এটা লুকানোর চেষ্টা করেন না, সবাই এই সম্পর্কে জানে। তবে তখনই চৌজি শিকামারুকে মনে করায় যে ওর একটা ইম্পর্টেন্ট কাজে এখানে আইছে। শিকামারু বলে যে 5th হোকাগে আমাদের সবাইকে অফিসের মধ্যে ডাকছে। আর এটা শোনার সাথে সাথে আসুমা সেন্সে একেবারে সিরিয়াস হয়ে যায়, আর ব্যাডেস ভাবে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে গ্র্যানি সুনাডে ওদের 4 জনকে মিশন দেয় ওই ভিলেজের মধ্যে কে আক্রমণ করছে সেটা বের করে আনতে। তোমরা তো জানোই যে আকাশ কি আবারও ঝামেলা শুরু কইরা দিছে, আর এই কারণেই তোমাদের এই মিশনটা খুবই সাবধানতার সাথে করতে হবে। শিকামারু জিজ্ঞাসা করে যে কিন্তু নারুতোর কি হইব। আর তখন আমরা সুনাডের কাছ থেকে জানতে পারি যে সুনাডে নারুতোকে একটা ডি র্যাঙ্কের মিশনের মধ্যে পাঠাইবো। আর এখানে ট্রেনিং এর মধ্যে আমরা দেখতে পাই যে ফাইনালি নারুতোর ক্লোন গুলো একেবারে সঠিকভাবে পাতাটাকে মাঝখান থেকে কাটতে পারছে। আর এটা দেখার পরে নারুতোর মনে হয় যে নারুতো এত কঠিন একটা ট্রেনিং কে এত সহজে শেষ করে ফেলছে, আর এখনই নারুতো নিজের পাওয়ারফুল জুৎসুকে বানাইতে পারবো। আর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটোর অবস্থা বেশি ভালো না, সে কতক্ষণ ধরে নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে রাখছে। তখনই নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুকে রিলিজ করে দেয় আর বলে যে চলেন তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। আর তারপরেই নারুতো অজ্ঞান হয়ে পড়তে শুরু করে। তবে তখনই সেখানে কাকাশি সামনে এসে নারুতোকে পড়া থেকে বাঁচায়। কাকাশি বলে যে যদি তুই না হইতি এই ট্রেনিং কেউই করতে পারতো না। কাকাশি ইয়ামাটোকে বলে ইয়ামাটো আমরা একটা শর্ট ব্রেক নিতাছি, ঠিক আছে। আর তারপরে আসুমাকে দেখানো হয়। আসুমা মিশনে যাওয়ার আগে করুণাইকে দেখতে আইছে, কিন্তু তার সাথে দেখা না কইরা তাকে দূর থেকে দেখে। আসুমা সেন্সে বলে যে তো অনেকদিন পরে আমাদের পুরনো টিম 10 একটা নতুন মিশনে যাইতাছে। আর ঠিক তখনই সেখানে নারুতোরা চলে আসে। আমরা নারুতোর কাছ থেকে জানতে পারি যে ওরাও একটা মিশনের মধ্যে যাইতাছে, কিন্তু নারুতো অনেক বেশি বিরক্ত, কারণ ওর ট্রেনিং কে বাদ দিয়ে একটা ডি র্যাঙ্কের মিশনের মধ্যে পাঠানো হইতাছে। নারুতো বলে যে আমাদেরকে কবর চোরকে ধরতে পাঠানো হইতাছে, অন্য কেউ কি নাই ভিলেজের মধ্যে এই চোরকে ধরার লাগা আমার মতো একটা লেজেন্ডারি শিনোবিকে এই মিশনের মধ্যে পাঠাইতে হইব। শিকামারু নারুতোকে জিজ্ঞাসা করে আরে নারুতো তোর ট্রেনিং এর কি হইলো। আরে ভাই আর কইস না, আমার ট্রেনিং বন্ধ করাই দিছে একটা স্টুপিড মিশনের লাইগা। আর ঠিক তখন সেখানে টিম কোনোহামারু চলে আসে। আর এখানে কোনোহামারু আসুমাকে আঙ্কেল বলে ডাক দেয়। নারুতো জিজ্ঞাসা করে কোনোহামারু কি আপনাকে আঙ্কেল বললো নাকি, আমি বুঝতে পারলাম না, কিন্তু কেন। শিকামারু বলে কোনোহামারু আসুমাকে আঙ্কেল বলছে কারণ আসুমা আসলেই কোনোহামারুর আঙ্কেল। আর এটা শোনার পরে তো নারুতো পুরাই অবাক, তার মানে কি সে হইতাছে 3rd হোকাগের পোলা। নারুতো তুই কি এটা জানতি না? তার সাথে সাথে ইনো এবং চোজিও এটা জানতো না। নারুতো তো ভাই এটা জানার পরে পুরাই একেবারে অবাক, কি একেবারে ইমপ্রেস। আপনি হইতাছেন 3rd হোকাগের পোলা, এই কারণেই তো আমার মনে হয় যে আপনার সাথে আমার একটা কানেকশন আছে। কানেকশন তো আছেই ভাই, আসুমা হইতাছে 3rd হোকাগের পোলা আর নারুতো হইতাছে 4th হোকাগের পোলা, মানে অগ মধ্যে বিরাট বড় কানেকশন আছে এবং মিলও আছে। যাই হোক
আসুমা নারুতোকে বলে দেয় ট্রেনিং করা ভুলিস না, মনোযোগ দিয়ে ট্রেনিং করিস, ঠিক আছে? আর নারুতো বলে যে আচ্ছা ঠিক আছে, চলো টিম কাকাশি আমাদের নতুন মিশনের মধ্যে যাওয়া যাক। আর আসুমা ক্যাপ্টেন ইয়ামাটোকেও বলে দেয় যেন ইয়ামাটো যেভাবেই হোক না কেন নারুতোকে রক্ষা করে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে ইয়েস স্যার। তো এরপরেই তারা যার যার মিশনের মধ্যে চলে যায়। আর আমাদের দেখানো হয় গ্রেনিস সুনারের অফিসের সিন, যেখানে কাকাশি তার সামনে ছিল। কাকাশি প্রথমে তাকে নারুতোর ট্রেনিং সম্পর্কে রিপোর্ট দেয় যে এইরকম একটা নতুন জুৎসু শিখা এত বেশি সহজ না। আর তখন গিয়া গ্রেনিস সুনারে কাকাশিকে মিশন দেয় যেন মাস্টার জিরার সাথে মিলে গিয়ে আকাশকি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। আর তারপরে আমাদের ওই ভিলেজের সিন দেখানো হয় যেখানে আক্রমণ করা হয়েছে। ভাই এখানে তো তারা লাশের বন্যা বয় দিছে। আর আমাদের সেখানে আক্রমণ করা লোকেদেরকেও দেখানো হয় যেখানে মোটমাট 4 জন লোক ছিল। তাদের কথা শুনে বোঝা যায় যে তারা হইতাছে ল্যান্ড অফ ফায়ারের। আর তারা ল্যান্ড অফ ফায়ারকে আরো বেশি শক্তিশালী করার জন্য এগুলো করতেছে। তার কথা শুনলেই মনে হয় যে এই শালাই হইতাছে একটা ভিলেন। তো আমাদের দেখানো হয় নারুতোর টিমকে যেখানে ওরা নিজেদের মিশনে যাইতাছে। আর তখনই হঠাৎ করে নারুতো নিজের সামনে পাতা দেখতে পায়। আর এটা দেখার পরেই নারুতো একটা পাতা নিয়ে বসে পড়ে প্র্যাকটিস করার জন্য। নারুতো এটা করতে গিয়ে কাপাকাপি করতেছিল। আর সাইয়ের মনে হয় যে নারুতো ভয় পাইতাছে, কারণ হইতাছে গতকাল রাতেই ক্যাপ্টেন ইয়ামাটো ওদের সবাইকে ভয় দেখাইছিল, বিশেষ করে নারুতোকে। ক্যাপ্টেন ইয়ামাটো আমাদেরকে এইভাবে ভয় দেখায়েন না। যাই হোক, তারপরেই তারা এখানে নিজেদের মিশন সম্পর্কে আলোচনা করে, যেখানে ক্যাপ্টেন ইয়ামাটো তাদেরকে বলে যে কেন চোরেরা কবরের মধ্যে চুরি করতেছে। আসলে যখন কোনো শিনোবি অনেক বেশি শক্তিশালী হওয়ার পরে মারা যায় তখন তাদের বডিকে ব্ল্যাক মার্কেটে অনেক ভালো দাম পাওয়া যায়। আর তাছাড়া যারা অনেক বেশি বড়লোক থাকে তাদের কবরেও চুরি করা হয়। আর এগুলো বলার পরে ক্যাপ্টেন ইয়ামাটো আবারও নারুতোকে ভয় দেখায়। নারুতো ওই লাশগুলো জেগে আইবো তোকে ধরার জন্য। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আরে আমি তো মজা করতেছিলাম। আর এই কারণেই সাই চিন্তা করতেছি যে নারুতো মনে হয় ভয় পাইতাছে। তবে ভাই নারুতো তো এখানে পাতাকে 2 ভাগ করতে পারছে, এই কারণে অনেক বেশি খুশি। আর রাতে তারা নিজেদের গন্তব্যের মধ্যে পৌঁছে যায়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে ফায়ার টেম্পলের একটা গ্রুপ তাদের সাথে এখানেই দেখা করতে আসবো, এই কারণে এখন তাদেরকে এখানেই অপেক্ষা করতে হবে। তো সাকুরা গিয়া ওই পাথরের পাশেই বইসা পড়ে। আর আমরা দেখতে পাই যে নারুতো হাসতাছে। নারুতো কিন্তু সাই এবং নারুতোকে এখানেই থাকতে হইব, কারণ হইতাছে যদি আসলে ওই গ্রুপ এখানে চলে আসে তাহলে তারা তাদেরকে খুঁজে পাইতো না। সাই বলে যে নারুতো চিন্তা করো না, আমি তোমার সাথে এখানেই থাকবো। আর তারপরে আমরা দেখতে পাই যে নারুতো বসে আছে আর সাই নারুতোর দিকে তাকায় আছে। আর হঠাৎ করে একটা পাখির শব্দ শুনে নারুতো আবারও ভয় পেয়ে যায়। আর তখন গিয়া নারুতোর মনে হয় যে সাই আসলে ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আর এটা দেখার পরে সাই নিজের ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে শুরু করে দেয়, যেখান থেকে সাই জানতে পারে যখন তোমার বন্ধু ভয় পাবে তখন তুমি তোমার বন্ধুর কাঁধের মধ্যে হাত রাখবে, তারপরে তাকে বুঝাইবা যে সে একা না। আর এই কারণে সাই উইঠা গিয়া নারুতোর পাশে বসে। এটা দেখে নারুতো সাইয়ের দিকে সন্দেহর নজরে তাকায়। আর তখনই সাই নারুতোর কাঁধের মধ্যে হাত রেখে দেয়। আর এতে নারুতো রেগে সাইয়ের দিকে তাকায় থাকে। তারপরে সাইও নারুতোর দিকে ঘুইরা সামনে যাইতে থাকে। দেখা মনে হয় যে সাই আসলে নারুতোকে কিস করার চেষ্টা করতেছে। আর এতে নারুতো সাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পাগল তুই কি করতাছস? সাই বলে যে আমি তো তোকে আদর করতে চাইতেছিলাম যেন তুই ভয় পাস না। কিন্তু নারুতো বলে যে আরে শালা আমি এইরকম জিনিস কখনোই করি না, আমার মেয়ে পছন্দ, আমার ছেলে পছন্দ না। না নারুতো তুমি ভুল বুঝতাছো, আমি এটা করতে চাই নাই। নারুতো বলে যে আমরা দুইজন যদি একসাথে থাকি তাইলে ভয়ানক কিছু হইতে পারে, এই জন্য আমার থেকে দূরে থাকবি। তারপরে নারুতো সেখান থেকে সাকুরাকে খুঁজে বের করার জন্য যেতে থাকে। না নারুতো যেও না, আমি বুঝতে পারলাম না যে আমি এখানে ভুল কি করলাম। আর নারুতো যখন একা একা সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটোকে খুঁজতাছিল তখনই জঙ্গলের মধ্যে থেকে একটা শব্দ আসে। আর এতেই নারুতো একেবারে ভয় পেয়ে অ্যালার্ট হয়ে যায়। এই জন্য নারুতো নিজের পকেট থেকে একটা শুরিকেনকে বের করে। তারপরেই নারুতো শুরিকেনটাকে ছুঁড়ে মারে, কিন্তু পরে গিয়ে নারুতো দেখতে পায় যে এটা তো একটা শূকর। আর ওই জঙ্গলি শূকর রেগে মেগে নারুতোর পিছনেই পড়ে যায়। নারুতো সেখান থেকে পলাইতে শুরু করে। সরি, আমি তো বলছি সরি। আর পালানোর চক্করে নারুতো উপর থেকে পড়ে যায়। আর ওই জঙ্গলি শূকরটাও নারুতোর উপর দিয়ে চলে যায়। আর যখনই নারুতো উঠে নিজের সামনে একটা পেপার দেখতে পায়, নারুতো বুঝতে পারে যে এটা হইতাছে একটা ব্যারিয়ার টেকনিকের সিল। আর এই সিল ভেঙে যাওয়ার কারণে সেখানকার সকল কুয়াশা একেবারে গায়েব হয়ে যায়। আর নারুতো নিজের সামনে তখন একটা কবরস্থান দেখতে পায়। নারুতো সেটার আশেপাশে চেক করতে শুরু করে। আর তখনই নারুতো সেখানে একটা মাটির ভিতরে যাওয়ার রাস্তা দেখতে পায়। ভাই এই জায়গাটাকে দেখা তো একটু বেশি আজব মনে হইতাছে আমার। নারুতো সেটার ভিতরে ঢুকে যায়। আর তারপরে নারুতো সেটার ভিতরে একটা বিশাল বড় কফিনকে খুঁজে পায়। আর তখনই সেখানে একটা লোক আসে, যাকে দেখার পরেই নারুতো পিছনে চলে গিয়ে অ্যালার্ট হয়ে যায়। নারুতোর মনে হয় যে এটাই হইতাছে ওই কবরের চোর। আর হঠাৎ করে সে নারুতোর উপরে উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে দেয়। যে আক্রমণ থেকে বাঁচার জন্য নারুতো একেবারে ছাদ ভেঙে মাটির উপরে চলে আসে, কিন্তু নারুতোর সাথে সাথে ওই ছেলেটাও উপরে চলে আসে। এরপরে এদের দুজনের মধ্যেই লড়াই শুরু হয়ে যায়। ওই ছেলেটার হাতের মধ্যে একটা ক্ল ছিল, যেটার মধ্যে সে চাকরার ব্যবহার করে আক্রমণ করে। যে অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল,
এই কারণে নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করতে হয়। নারুতো সেখানে নিজের অনেকগুলো ক্লোনকে তৈরি করে, যেটা দেখার পরে ওই ছেলেটা প্রথমে অবাক হয়ে যায়, কিন্তু তারপরে আবার লড়াই করতে রেডি হয়। নারুতো নিজের শ্যাডো ক্লোনগুলোকে ওই ছেলেটার উপরে আক্রমণ করার জন্য পাঠায় দেয়, কিন্তু ওই ছেলেটা তখন লাফ দিয়ে উপরে গিয়ে আবার ওই উইন্সটেল জুৎসুর ব্যবহার করে, যেটা ব্লেডের মতো নারুতোর সকল শ্যাডো ক্লোনকে গায়েব করে দেয়। তারপরেই হাসতে থাকে, কিন্তু যখনই সেখান থেকে সবগুলো ধোঁয়া সরে যায় আমরা দেখতে পাই যে নারুতো একেবারে সিরিয়াস। তারপরেও নারুতো উইন্সটেল জুৎসু দেখার কারণে এই ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে বলে যে আমি তোকে 3 সেকেন্ড দিতাছি এখান থেকে পালানোর জন্য, 1 2 3 সময় শেষ, আর এখন তোকে আমি আমার পানিশমেন্ট দেবো। কিন্তু নারুতো বলে যে আমি না, তোকে পানিশমেন্ট দেওয়া হইব। আর তারপরে আবারও নারুতো নিজের কয়েকটা শ্যাডো ক্লোন বানায় ওই ছেলেটার দিকে যেতে শুরু করে। ওই ছেলেটা আবারও নারুতোর উপরে ওই উইন্সটেল জুৎসু দিয়ে আক্রমণ করে, কিন্তু এবার নারুতোর ক্লোনগুলো একেবারে ফরমেশনে আক্রমণ করতেছিল, যে কারণে নারুতো তার আক্রমণকে ডজ করিয়া তার উপরে সরাসরি আক্রমণ করে, কিন্তু সে নারুতোর শ্যাডো ক্লোনগুলোকে গায়েব করিয়া দেয়। আর যখন নারুতো তার উপর একটা ফাইনাল ঘুষি মারতে যায় তখনই সে একটা স্পেশাল জুৎসুর ব্যবহার করে, এতে সে সেখানে একটা চাকরার হাত তৈরি করে, যেটার নাম হইতাছে বিস্ট ওয়েব পম। নারুতো সেখানে নিজের পুরা শক্তির ব্যবহার করে, তারপরেও নারুতো সেটার ফোর্সে অনেক দূরে চলে যায়। আর যখনই ওই ছেলেটা আবারও নারুতোর উপরে আক্রমণ করতে যাবে তখনই একটা শব্দ আসে, জোরা থাম। নারুতো দেখতে পায় যে পিছনে ক্যাপ্টেন ইয়ামাটো আর কিছু লোকেরা চলে আইছে, আর তারপরে গিয়ে আমরা জানতে পারি যে এরাই হইতাছে ফায়ার টেম্পলের লোক, আর এই ছেলেটাও তাদের সাথের। আর তারপরেই নারুতো আর এই ছেলেটার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ওই ছেলেটা বলে যে নারুতো হইতাছে চোর, আর নারুতো বলে যে তুই হইতাছস চোর। এরা দুজনে তো তর্ক করতে করতে আবারও লড়াই করার জন্য রেডি হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে একটা বিলের বাচ্চার মতো তুলে ফেলে, আর তার সাথে ফায়ার টেম্পলের লোকেরা জোরাকে। ফায়ার টেম্পলের লোকেরা প্রথমে এদেরকে স্বাগতম জানায়, আমি হইতাছি ফায়ার টেম্পল থেকে, আমার নাম হইতাছে চিরিকো। এই ছেলের আচরণের জন্য আমরা দুজনেই সরি। জোরা বলে যে কি আপনি বলতে চাইতেছেন, এই স্টুপিড ছেলেটা লিভ ভিলেজের শিনোবি? নারুতো বলে যে তার মানে কি এই বাচ্চাটা ফায়ার টেম্পলের? তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের পরিচয় দেয় এবং নারুতোকেও পরিচয় করায়। আর তখনই সেখানে বাকি দুইজন আসে যারা চেক করতে গেছিল। তারা বলে যে অলরেডি এখানে থাকা একটা কফিনকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তখন চিরিকো বলে যে সব জায়গার মধ্যে সিকিউরিটি বাড়াই দিতে, আর ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে যে চলেন আমরা প্রথমে ফায়ার টেম্পলের মধ্যে যাই। কিন্তু নারুতো আর জোরার মধ্যে তো অলরেডি শত্রুতা শুরু হয়ে গেছে। তারপরেও নারুতো যাওয়ার সময় জোরার সাথে কথা বলার চেষ্টা করে, কারণ জোরা উইন্সটেল জুৎসুর ব্যবহার করতে পারে, কিন্তু ভাই জোরা তো নারুতোকে পাত্তাই দেয় না। এই জন্য নারুতো বিরক্ত হইয়া জোরার সামনে চলে আসে। নারুতো জোরার হাতের মধ্যে ধরে জিজ্ঞাসা করে যে তুই এই হাত দিয়ে ওই জুৎসুটাকে ব্যবহার করছস তাই না? কিন্তু জোরা তো বলে যে ডোন্ট টাচ মি। আর তারপরে জোরা ভাব নিয়ে সেখান থেকে চলে যায়। আর তোমরা তো জানোই নারুতোর সামনে যে ভাব ধরে তাকে নারুতো একেবারেই পছন্দ করে না। আর এরপরেই তারা ফায়ার টেম্পলের মধ্যে চলে আসে, যেটা দেখার পরে নারুতো হঠাৎ করে অনেক বেশি অবাক হয়ে যায়। নারুতো বলে যে আমি তো এই জায়গাটাকে এর আগেও দেখছি, আমার একটা স্বপ্নের মধ্যে। এই জায়গাটাকে দেখতে তো হুবহু আমার স্বপ্নের মতো। তখন চিরিকো এদেরকে ভিতরে নিয়ে যাইতে শুরু করে, কিন্তু তার আগে জোরা নারুতোকে একটা লেংরি মারে, যে কারণে নারুতো সিঁড়ি থেকে পড়ে যায়। আর এতে নারুতো রেগে মেগে জোরার পাছার মধ্যে লাথি মারতে যায়, তবে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে থামিয়ে দেয়। আর জোরা একেবারে ভাব দইরা সেখান থেকে চলে যায়। যাই হোক, তারপরে এদের সবাইকে ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা অনেকগুলো মংকে দেখতে পাই। আর এই মংগুলো জোরার দিকে এমন ভাবে তাকায় যেটা নারুতো নোটিস করতে পারে। আর তারপরে কিম কাকাশিকে টেম্পলের মাস্টারের সাথে পরিচয় করানো হয়। আর পরিচয় করানোর পরে চিরিকো এদের সবাইকে রেস্ট করাইতে নিয়ে যায়। যাওয়ার সময় সাই জিজ্ঞাসা করে যে আসলে ওই চোরগুলো লাশ দিয়ে কি করবে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এটা তো বলা মুশকিল, হয়তো তারা ওই বডির ইনফরমেশন চায় অথবা ওরুচিমারুর মতো এক্সপেরিমেন্ট করতে চায়, যেটার মাধ্যমে তারা রিঅ্যানিমেশন জুৎসু করতে পারবে। কিন্তু এটা করা অনেক কঠিন, একমাত্র ওরুচিমারুই ওই জুৎসুটাকে করতে পারে। চিরিকু তখন ওদের সবাইকে বলে যে এই যে লুকানো কবরস্থানগুলো আছে এগুলোর মধ্যে 4 জন অনেক শক্তিশালী লোকেদের কবর আছে, যারা এক সময় গার্ডিয়ান শিনোবি 12 এর মেম্বার ছিল। তবে নারুতো তো এই সম্পর্কে কিছুই জানে না। সাই আর সাকুরা এই নাম শুনছে। নারুতো জিজ্ঞাসা করে এরা কি ফেমাস নাকি? ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে নারুতো ওগুলো তো বাচ্চারাও চিনে, কিন্তু তুই চিনস না? গার্ডিয়ান শিনোবি হইতাছে এমন কিছু নিনজা যারা ফিউডাল লর্ডকে রক্ষা করার কাজ করে। লিভ ভিলেজের শিনোবিরা হইতাছে ল্যান্ড অফ ফায়ারকে রক্ষা করার কাজ করে, কিন্তু গার্ডিয়ান শিনোবিদের ইম্পর্টেন্ট কাজ হইতাছে এই দেশের রাজাকে রক্ষা করা, মানে ফিউডাল লর্ডকে। আর আমরা এটাও জানতে পারি যে চিরিকো হইতাছে ওই গার্ডিয়ান শিনোবির একজন মেম্বার। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বলে যে তোরা কি জানোস না আসুমা সেন্সও একজন মেম্বার? যেটা শোনার পরে তো
ভাই নারুতো আর সাকুরা একেবারে অবাক। আসুমা কি ভালো আছে? নারুতো বলে হ্যাঁ হ্যাঁ সে ভালো আছে, সে তো আমাকে একদিন আগে ট্রেনিং এর অ্যাডভাইস দিছে। এখানে চিরিকু আর অনেক কিছু সম্পর্কে বলে যেগুলো রাজনীতির সাথে জড়িত, এই জন্য আমরা সেই প্যাচের মধ্যে যাইতাম না। শুধু এটা ধরে রাখো যে ওই 12 শিনোবির মধ্যেই ঝামেলা শুরু হয়ে যায়গা। তাদের মধ্যে থেকে কিছু শিনোবির মনে হয় যে তাদের নিজেদের একটা ইন্ডিপেন্ডেন্ট শিনোবি বাহিনীর দরকার, যেন তাদেরকে ল্যান্ড অফ ফায়ারকে রক্ষা করার জন্য লিভ ভিলেজের দরকার না হয়। আর এটা করার জন্যই তারা ল্যান্ড অফ ফায়ারের মধ্যেই ঝামেলা শুরু করে দেয়। রাজনীতি তো বুঝোই, হ্যাঁ হ্যাঁ গুতাইবো, হ্যাঁ হ্যাঁ গুতাইবো, আর মাঝখান থেকে কষ্ট হইবা আমাদের মতো সাধারণ জনগণের। নারুতো বলে যে হ্যাঁ এদেরকে ক্ষমা করা যাইতো না, কিন্তু ভাই কিছুই করার নাই, সাধারণ পাবলিক কিছুই করতে পারে না। চিরিকু আরো বলে যে তারা চেয়েছিল লিভ ভিলেজকে একেবারে ধ্বংস কইরা দিতে, যে কারণে তারা ফিউডাল লর্ডের কাছ থেকে এটার পারমিশন চাইছিল, কিন্তু এই ফিউডাল লর্ড সেটাকে রিজেক্ট কইরা দেয়। আর এই কারণে তারা আশেপাশের নেবারিং ভিলেজ এবং ল্যান্ডের মধ্যে আক্রমণ করতে শুরু কইরা দেয়। আর এখন তারাই ষড়যন্ত্র করতেছে 5 গ্রেট নেশনের বিরুদ্ধে। সহজ কথায় বলতে গেলে তারা শুরু কইরা দিছে জেনোসাইড। আর এই কারণে 12 গ্রেট শিনোবির মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। দুই পক্ষেই 6 জন ছিল। তাদের মধ্যে ভয়ানক একটা লড়াই হয়, যে লড়াইয়ের মধ্যে 2 জন করে 4 জন মারা যায়। আর তারপরে গিয়ে আরো 2 জন মারা যায় এদের টিম থেকে। সাই বলে যে চিন্তা করো যে এখানে লুকিয়ে রাখা কবরগুলোর মধ্যে যাদেরকে রাখা হয়েছে তারা হইতাছে চিরিকু এবং আসুমা সেন্সের বন্ধু। মনে করো যে তারা হইতাছে সাসকে। আর তখন তোমরা কেমন ফিল করবা? সাই বলতে চাইতাছে তোমার কেমন লাগবে যখন তোমার বন্ধুকে কবর দেওয়ার পরে তার লাশকে চুরি করে নিয়ে যাওয়া হবে? আর সাইয়ের মুখ থেকে এটা শোনার পরে নারুতো একেবারে সিরিয়াস হয়ে যায়। নারুতো বলে যে আমি প্রতিজ্ঞা করতেছি আমি যেভাবেই হোক আপনাদেরকে সাহায্য করবো। আর তখন গিয়া চিরিকু এদের সবাইকে নিয়ে যায় মাংসদের ট্রেনিং দেখাইতে। আর যেখানে নারুতো জোরাকে দেখে আবারও বিরক্ত হয়ে যায়। নারুতো তো জোরাকে এইভাবে প্র্যাকটিস করতে দেখে হুদাই অনেক বেশি বিরক্ত হয়ে যায়। আর এই জন্য নারুতো ট্রেনিং শেষে জোরার কাছে চলে যায়। আর তারপরে সেখানে গিয়া জোরাকে ভেঙ্গাইতে শুরু করে যে আমি কি তোর মতো করতে পারতাছি নাকি দেখতো। আর জোরাও রাখতে শুরু করে। এই জন্য নারুতো আরো বেশি চেতাইতে থাকে। আর এর পরেই শুরু হয়ে যায় এদের দুজনের মধ্যে তর্ক। আর এর মধ্যেই জোরা নারুতোকে একটা ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু নারুতো সেটাকে একেবারে কুল ভাবে ব্লক করে। আর এরপরেই নারুতো এবং জোরার মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়ে যায়, যেখানে জোরা অনেক চেষ্টা করে নারুতোকে একটা হিট করার জন্য, কিন্তু নারুতো সবগুলোকে ব্লক করে ফেলে। আর এগুলো করার সময় আমরা দেখতে পাই যে সেখানে থাকা সবাই জোরার দিকে এমন ভাবে তাকাইছিল, ঠিক এইভাবে এক সময় লিভ ভিলেজের লোকেরাও নারুতোর দিকে তাকাইতো। আর এতে জোরা আরো বেশি রেগে গিয়ে একেবারে কন্ট্রোল হারিয়ে ফেলে। নারুতো এখনো জোরা সবগুলো অ্যাটাককে ব্লক করতে পারতাছিল, কিন্তু নারুতো চিন্তা করে যে ওর সমস্যা কি, হয়তো নিজের পাওয়ারের ফোকাসকে একেবারে হারায় ফেলছে। আর তখন নারুতো দেখতে পায় যে সেখানে থাকা বাকিরা জোরার দিকে তাকায় আছে কিভাবে, যেটা দেখার পরে নারুতোর নিজের অতীতের কথা মনে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে চিরিকু এসে জোরাকে থামিয়ে দেয়। আর নারুতো তখন জোরাকে একটা কিক করতে যাইতাছিল, কিন্তু নারুতো নিজেকে থামাইতে পারে না, যে কারণে জোরার গালের মধ্যে একটা কিক লেগে যায়। কিন্তু জোরা তখন নারুতোর উপরে রাগ না করে একেবারে শান্তি মতো সেখান থেকে চলে যায়। আর এটার কারণে নারুতো গভীর চিন্তায় পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে সাই আবারও নারুতোর সাথে আজব আজব জিনিস করার চেষ্টা করতেছে। যাই হোক, তারপরে নারুতো যায় জোরার সাথে কথা বলতে। আর নারুতো জোরাকে খুঁজে পায় একটা বিশাল বড় গুহার ভিতরে, যেখানে জোরা একা একাই নিজের নিনজুৎসুর প্র্যাকটিস করতেছিল। আর নারুতো জোরার এই বিস্ট ওয়েব জুৎসু পম দেখার পরে তো জোরার প্রশংসা করতে শুরু কইরা দেয়। ও তাইলে তুইও এখানে তোর প্র্যাকটিস করতাছস? নারুতো আসলে এখানে জোরার সাথে বন্ধুত্ব করতে আইছে, কিন্তু জোরা উল্টাটা মনে করে। জোরা মনে করে যে নারুতো আবারও জোরার সাথে ফাইট করতে আইছে, এই জন্য নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। কিন্তু নারুতো সেগুলোকে ব্লক করে। নারুতো জোরার একটা ঘুষিকে ব্লক করার পরে বলে যে টেম্পলের মধ্যে সেগুলো কি ছিল, কেন তারা তোমার দিকে এইভাবে তাকায় ছিল। জোরা নারুতোকে এই সম্পর্কে কিছুই বলতে চায় না। জোরা বলে যে তারা আমার সম্পর্কে কি চিন্তা করে এতে কিছুই যায় আসে না, কারণ হইতাছে আমি নিজেই আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কারণ হইতাছে আমার পাওয়ার অভিশপ্ত। এটা অভিশপ্ত হোক আর যাই হোক না কেন, আমার এই পাওয়ারের দরকার যেন আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। আর তখনই তারা সেখানে একটা মেসেঞ্জারের পাখিকে দেখতে পায়, যেটা দেখার পরে নারুতো এবং জোরা তাড়াহুড়া করে টেম্পলের মধ্যে ফিরে আসে। আর এখানে আসার পরে জানতে পারে যে আরেকজনের কবরকে চুরি করে ফেলা হয়েছে। আর এই কারণে এখন নারুতোদের যাইতে হইব মিশনের মধ্যে। আর তখন গিয়ে আমাদের ওই চোরগুলোকে দেখানো হয় যারা ওই কবরগুলোকে নিয়ে যাইতাছিল। ভাই মনে হইতাছে যে তারা কবরগুলো দিয়ে বাইক চালাইতাছে। ভাই আমারও তো এরকম একটা বাইকের দরকার। আর তখন লিভ ভিলেজের সিন দেখানো হয়, যেখানেও মেসেজ পাঠানো হয়েছে, যেখানে সুনারে জানতে পারে যে অলরেডি 4 জনের লাশকেই চুরি করে ফেলা হয়েছে। আর এখানে তারা আবারও ডানজোকে সন্দেহ করে যে এগুলোর পিছনে কি ডানজোর হাত রয়েছে কিনা, কারণ হইতাছে ডানজো কোনো অবজেকশন ছাড়াই সাইকে
সাইকে টিম কাকাশির মেম্বার বানাই দিছে। হোয়াট টু ডু আমাদের তো ঝামেলা একেবারে প্যাস লাগিয়ে যাইতাছে গা। আমরা সব ঝামেলাকে কেমনে মিটমাট করবো। আর তখন সুনারে বলে যেন ডানজোর উপরে কড়া নজর রাখানো হয়। আর তখন আমাদের দেখানো হয় যে ডানজো বই পড়তাছে, কিন্তু বই পড়তে পড়তে ডানজো সাই সম্পর্কে চিন্তা করতেছিল যে সাই নিজে থেকে একটা রিকোয়েস্ট করছে যেন সাইকে টিম কাকাশির মধ্যে রাখা হয়। আর ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে কিছু আনবো ব্ল্যাক অপস কারের উপর থেকে ডানজোর উপরে নজর রাখতেছে, যেটা ডানজো বুঝতে পেরে যায় যে আসলে সুনারে কি করার চেষ্টা করতেছে আমার উপরে গোয়েন্দাগিরি কইরা। আর তখন আমাদের দেখানো হয় যে চিরুকু ওদের সবাইকে নিয়ে যাইতাছে। ক্যাপ্টেন ইয়ামাটো জিজ্ঞাসা করে যে আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হইতাছে। তখন চিরুকু বলে যে ওই কফিন গুলো অনেক ভারী হবে, আর এত ভারী কফিনকে নিয়ে যাওয়ার জন্য শুধু একটাই রাস্তা আছে, আর আমরা এখন ওই দিকেই যাইতাছি। আর নারুতো জোরার দিকে তাকায় ছিল, এই জন্য জোরা নারুতোকে জিজ্ঞাসা করে যে কিরে আমার দিকে তাকায় রইছস কে। তখন নারুতো বলে যে তুই প্রতিশোধ নেওয়ার কথা কইছিলি তাই না। তবে জোরা আর নারুতোর সাথে কথা না বলেই সামনে যেতে শুরু কইরা দেয়। আর নারুতোকে আমরা দেখতে পাই যে পুরা চিন্তায় পইরা গেছে। আর এরপরে এরা সবাই একটা খোলা ময়দানের সামনে চলে আসে। আর তখনই হঠাৎ করে সাই একটা জিনিস দেখতে পায়, নারুতো ওই নিচে দেখ। আর তখন নারুতো দূরে 4টা লাইন দেখতে পায় যেগুলো সামনে আগায় যাইতাছে। এগুলোই হইতাছে ওই চোরগুলো যারা কফিন গুলোকে নিয়ে যাইতাছে। আর এইভাবে খোলাখুলি ভাবে সেগুলোকে নিয়ে যাইতাছে দেখা ক্যাপ্টেন ইয়ামাটো এবং চিরুকু চিন্তায় পড়ে যায় যে এটা কি আসলে কোনো ফাঁদ নাকি। ক্যাপ্টেন ইয়ামাটো চিরুকুকে এখানেই থাকতে বলে, যদি কিছু হয় তাহলে চিরুকু যেন সাথে সাথে ফায়ার টেম্পলের সাথে যোগাযোগ করতে পারে। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো জোরা আর নারুতোকে ডাইন সাইড দিয়ে যেতে বলে আর সাই এবং সাকুরাকে বাম সাইড দিয়ে যাইতে বলে। নারুতো বলে যে কি আমারে ওর সাথে পাঠাইতাছেন কে, কিন্তু জোরা তো অলরেডি লাভ দিয়ে দিছে যাওয়ার জন্য। আর এই কারণে নারুতোকে ওর পিছনে পিছনেই যাইতে হয়। আর যাওয়ার সময় ওদের মধ্যে তর্ক হতে থাকে। আর ঠিক তখন আমরা দেখতে পাই যে দূর থেকে এদের উপরে একটা লোক নজর রাখতেছে। আর সে বলে যে তারা আমাদের ফাঁদের মধ্যে পড়ে গেছে। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে যদি তাদের টার্গেট হয়ে থাকে এই বডিগুলো তাহলে এখানে ফাঁদ পাতবে কেন, তারা তো যেটা চাইছিল সেটা পাইয়েই গেছে, এখন আবার কি চায়। আর তখনই ওই লোকটা একটা হ্যান্ড সাইন বানায় যে কারণে কফিন গুলো সেখানে দাঁড়িয়ে যায়। আর ঠিক ওই সময় জোরা নারুতোকে ধাক্কা দিয়ে কফিন গুলোর দিকে যেতে শুরু করে। আর তখন নারুতো জোরার উপর দিয়ে লাফ দিয়ে দেয়। ওদের মধ্যে তো একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে। জোরা নারুতোর পায়ের মধ্যে ধরে ফেলে যে কারণে নারুতো মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই ওই কফিন গুলো লাঠিমের মতো ঘুরতে শুরু করে। আর ঘুরতে ঘুরতে গর্ত কইরা মাটির নিচে চলে যায়। আর এখানে আবারও নারুতো এবং জোরার মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে এগুলোতে একেবারে গায়েব হয়ে গেছে, আমি তো সেগুলোকে আর কোনোভাবে ফিল করতে পারতাছি না। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে ওই লোকের সামনে 4টা কফিন চলে আইছে। সে বলে যে সময় হয়ে গেছে তোমাদেরকে জাগিয়ে তোলার। আর এখানে তার সাথে আরো 3 জন ছিল, সেই 3 জনকে অর্ডার দিয়ে দেয় বাকিদেরকে শেষ কইরা দিতে। আর তারপরে এরা 3 জন সেখানে আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে, যে কারণে আশেপাশে কাঁপতে শুরু করে দেয় আর মাটি ব্লাস্ট হয়ে যায়। তবে সময় মতো এরা সবাই সেখান থেকে সরে যেতে পারে। নারুতো বলে যে আরে খোদা এখানে হইতাছে কি। আর সেখানে মাটির নিচে থেকে বিশাল বড় বড় পাথর আসতে শুরু কইরা দেয়, যে কারণে ওরা সবাই আলাদা আলাদা হয়ে যায়। আর সাই তখন নিজের সুপারবিস স্ক্রোলের ব্যবহার করে একটা পাখি আঁকে। আর ভাই তারা এত পাওয়ারফুল একটা আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করছে যে এত বড় একটা খোলা ময়দান পাথরের জঙ্গল হইয়া গেছে গা, যেটা দেখার পরে তো চিরুকু একেবারেই অবাক। আর তখন চিরুকু মাটি ভেঙে নিচে পড়ে যায়। আমরা নারুতো এবং জোরাকে একসাথে দেখতে পাই। জোরা নারুতোকে দোষ দেয় যে নারুতোর কারণে এই সব কিছু হইছে। আর ক্যাপ্টেন ইয়ামাটো তো একেবারে নিচে পড়ে যায়। আর তারা মাটি দিয়ে ক্যাপ্টেন ইয়ামাটোকে চাপা দিয়ে ফেলার চেষ্টা করে। তবে ক্যাপ্টেন ইয়ামাটো সিম্পলি নিজের উড স্টাইল জুৎসুর ব্যবহার কইরা সেটাকে থামিয়ে দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো সেখান থেকে বের হয়ে আসার পরে দেখতে পাই যে ওই গর্তটা হঠাৎ করেই বন্ধ হইয়া গেছে। নারুতো এবং জোরা সেখানে সাকুরাকে খুঁজে পায়। সাই এবং ক্যাপ্টেন ইয়ামাটো অলরেডি এদের থেকে আলাদা হইয়া গেছে। এই জায়গাটা একেবারে পরিবর্তন হইয়া গেছে। নারুতোর মনে হয় যে এখানে কোনো ইলিউশন জুৎসুর ব্যবহার করা হয়েছে। এই কারণে নারুতো প্রথমে সেখানে একটা পাথর ছুঁড়ে মারে। আর যখন নারুতো বুঝতে পারে যে এটা কোনো ইলিউশন না, এই জন্য নারুতো সামনে আগায় যায়। সাকুরা বলে যে সামনে যাইস না, সামনে ফাঁদ থাকতে পারে। কিন্তু নারুতো সাকুরার কথা না শুনে সামনে চলে যায়। আর সাকুরাকে বলতে থাকে দেখো এখানে কোনো ফাঁদ নাই, আমি তো খুব সুন্দরভাবে দাঁড়ায় আছি। আর ঠিক তখনই মাটি ভেঙে নারুতো নিচে পড়ে যায়। আর নারুতো নিচে পড়ার সাথে সাথে ওই গর্তের মুখও বন্ধ হয়ে যায়। আর ঠিক তখন সাকুরা এবং জোরার পায়ের নিচে থেকেও মাটি গায়েব হয়ে যায়। সাই নিজের পাখি নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেটার মুখ বন্ধ হয়ে যেতে শুরু কইরা দেয়। সাই তখন আরো স্পিড বাড়ায় দেয়, কিন্তু তার আগে সেটার মুখ বন্ধ হয়ে যায়। এতে সাইয়ের পাখি একেবারে কালি হয়ে যায়। সাই নিচে নেমে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে কেউ সাইয়ের পিছনে একটা কিছু ছুঁইরা মারছে। আর নিচে নামার পরেই সাই একটা শব্দ শুনতে পায়, যেটা
একটা মহিলা ছিল যে হাসতাছিল, যে বলে যে তোমার মতো এইরকম জুৎসুর মাধ্যমে তুমি এখান থেকে পালাইতে পারতা না। ক্যাপ্টেন ইয়ামাটোর সামনেও ওই লোকটা চলে আসে যে এই আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করছে। সে বলে যে আমি তো তোকে মেরে ফেলার চেষ্টা করছিলাম, তারপরেও তুই বেঁচে গেছস। ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে সাথে নিজের উড স্টাইল জুৎসুর ব্যবহার করে তাকে পেঁচিয়ে ফেলে। আর সে তো উড স্টাইল দেখার পরে একেবারে অবাক, জিজ্ঞাসা করে যে তুই আসলে কে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি তো তোকে এইটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম, তোর আসলে ওই কফিন গুলো নিয়ে কি করবি। তবে ওই লোকটা ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে যে তোকে বইলা লাভ হইব কে, কারণ একটু পরেই তুই শেষ হইয়া যাবি। আর তখনই সে ক্যাপ্টেন ইয়ামাটোর উপর একটা আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটা চোরাবালির মতো ক্যাপ্টেন ইয়ামাটোকে মাটির ভিতরে ঢুকাইতে থাকে। আর তারপরে এই লোকটা হাসতে শুরু করে, হা 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 হা, আমি তো মনে করছিলাম তুই উড স্টাইল জুৎসুর ব্যবহার করো, সেই কারণে অনেক শক্তিশালী হবি। ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটো সেটার ভিতর থেকে বের হয়ে আসে, আর সেও শুধু নিজের শক্তি ব্যবহার কইরা ক্যাপ্টেন ইয়ামাটোর উড স্টাইল জুৎসু থেকে মুক্ত হয়ে যায়। আর এখানে ক্যাপ্টেন ইয়ামাটো একটা জিনিস নোটিস করতে পারে, তার চেহারা চিলিক মারে। আমরা দেখতে পাই যে নারুতো একা একা ঘুরতাছে, ভাই আমি কই চলে এলাম, সাকুরা আর বাকিরা কোথায়। আর ঠিক তখনই নারুতোর সামনে দুইটা রাস্তা চলে আসে, আর নারুতো তো চিন্তায় পড়ে যায় যে নারুতো কোন দিকে যাইবো। নারুতোর সামনে আগাইতে থাকে, তখনই নারুতো আরেকটা ফাঁদের মধ্যে পইরা গেছিল, কিন্তু সেটা থেকে বেঁচে যায়। আর ঠিক তখনই সেখানে একটা মহিলার কণ্ঠ আসে, আর তখন নারুতোর দিকে একটা বিশাল বড় পাথর আসতে শুরু করে দেয়, যেটা দেখার পরে নারুতো সেখান থেকে পালাতে শুরু করে আর কোনভাবে সেটাকে ডজ করে। আর ওই মহিলা তো একেবারে সেক্সি কণ্ঠে নারুতোর সাথে কথা বলে। যাই হোক, এখন এই সেক্সি মহিলার সাথে কি নারুতো পারবে কিনা সেটা আমরা তার পরের পার্টে জানবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা, বাই বাই।